আইবেরীয় লিংসকে মৃত্যুর মুখে ছেড়ে দেওয়া হয়েছিল। স্পেন এবং পর্তুগালের বনে ২০০০ সালের প্রথম দিকে মাত্র ৯৪টি প্রাণী অবশিষ্ট ছিল। তারা বিলুপ্তির দ্বারপ্রান্তে ছিল। তখন একদল বিজ্ঞানী অনুধাবন করল তারা এটা হতে দিতে পারে না। যখন আমি ভেটেরিনারি পড়াশোনা করছিলাম, আমি একবার একটি লেকচারে গিয়েছিলাম এবং এটি চলাকালীন আমি এমন কিছু শুনেছিলাম যেটা আমাকে ভীষণ চিন্তিত করেছিল। তারা বলেছিল পরবর্তী ১০ থেকে ১৫ বছরের মধ্যে আইবেরীয় লিংস বিলুপ্ত হয়ে যাবে এবং এটা এড়ানোর কোনো উপায় নেই। আবাসস্থল হারানো এবং খাদ্যের উৎস হ্রাস এই প্রাণীগুলোকে অস্তিত্বের লড়াইয়ের দিকে ঠেলে দিয়েছে। কিন্তু হরহে এবং এক নিবেদিত দল এ পরিস্থিতি এড়াতে সক্ষম হয়েছে। তারা প্রতি বছর ৩৫টির কাছাকাছি তরুণ লিংসকে মুক্ত করতে সক্ষম হয়েছে। এখন এই কেন্দ্রের মতো বিভিন্ন প্রজনন কেন্দ্রগুলোতে এই প্রজাতির প্রজনন করা হচ্ছে। বিশেষ কর্মী শুধু প্রয়োজনেই সংরক্ষিত এলাকায় প্রবেশ করে। ভালো শিকারের দক্ষতা লিংসের বনে টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ। খরগোশ তাদের পছন্দের শিকার এবং এখানে এটা প্রচুর আছে। ভূমধ্যসাগরীয় অরণ্যে লিংস একটি আমব্রেলা প্রজাতি। যদি এটা বেঁচে থাকে তাহলে অন্য প্রজাতিরাও বাঁচবে এবং তাদের সাথে একটি পুরো আবাস এবং বাস্তুসংস্থান বেঁচে থাকবে। লিংসদের গাড়ির আঘাত থেকে রক্ষার জন্য রাস্তায় চিহ্ন এবং সুড়ঙ্গের পরিবর্তিত গতিপথ বসানো হয়েছে। এইসব চেষ্টাগুলো ভালো ফল দিচ্ছে। লিংসের সংখ্যা স্পেন এবং পর্তুগালে ১০ গুণ বেড়েছে। সেইবার টুথ বিড়ালের পর এটি প্রথম বিড়ালের জাত যা বিলুপ্ত হয়ে যেত। অবশ্যই এটা থামানোর দায়িত্ব ছিল আমাদের এবং উচিত ছিল সফল হওয়া। অতি বিপন্ন হওয়া সত্ত্বেও আইবেরীয় লিংস এখানে এখনো আছে। সংরক্ষণবাদীরা এখন আশা করে যে আইবেরীয় বনের প্রতীক চিরতরে ফিরে এসেছে।